এই এতেকাফ এর ফজিলত বয়ান করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত শুনো, মানি তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা। আমার দয়াল নবী বলেন, আমার কোনো উম্মত যদি আল্লাহকে খুশি করার জন্য 10 দিন তো অনেক বড় ব্যাপার, কমপক্ষে একদিনও যদি এতেকাফ থাকে, কয়দিন? আল্লাহু আকবার বলেন। তাহলে এতেকাফ একদিন থাকার সুযোগ আছে না নাই? একদিনও এতেকাফ করার সুযোগ মানে তাকাফা ইয়াওমান, আমার কোন উম্মত যদি কমপক্ষে একটা দিন এতেকাফ করে ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করবার জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক, আমার রাসূল বলেন ওই উম্মত এবং জাহান্নাম মাঝখানে দূরত্ব তৈরি করে দিবেন আমার আল্লাহ বরাবর 3 খন্দক। 3 খন্দক মানে কত? আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। আমার রাসূল বলেন আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব আছে, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব আছে তার দ্বিগুণ দূরত্ব সৃষ্টি হয়ে যাবে উম্মত এবং জাহান্নামের মাঝখানে। সুবহানাল্লাহ। তার মানে এই উম্মত জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই একদিন ইতিকাফ করার কারণে। আপনারা বলবেন, হুজুর আমরা তো জানি রমজান মাসের 20 তারিখ দিনটা শেষ হলে সূর্য ডুবার সাথে সাথে আমাদের ইতিকাফ শুরু হয়। ঈদের চাঁদ দেখা গেলে আমরা মসজিদ থেকে বের হব, 10 দিন ইতিকাফ করতে হয়। আজকে তো আপনি বলতেছেন কয়দিন? একদিন। এটা আবার কোন ধরনের? হ্যাঁ ভাইরা আমার, আমাদেরকে ইতিকাফ সম্পর্কে আরেকটু গবেষণা করতে হবে। ইতিকাফ মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার ইতিকাফ হচ্ছে ওয়াজিব, আরেক প্রকার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেক প্রকার ইতিকাফ হচ্ছে নফল।